নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য একঘেয়েমি রেসিপি না বানিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এতই মুখরোচক হয়, ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর একবার বানালে বারবার বানাবে। খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা বানিয়েছি। এখানে আগে থেকে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে ছোট ছোট করে কেটে আলুও নিয়েছি কিছুটা পরিমাণে। তবে শুধু ছোলা দিয়ে বানানো যায়, তবে যারা আলু পছন্দ করবেন না তারা আলু ব্যবহার নাও করতে পারেন। কড়াইতে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে অল্প একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারেন। পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। এবার দিয়ে দিলাম অল্প সামান্য একটু গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে আবারে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আসলে প্রথমেই ফোড়নে জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা আমার মোটামুটিভাবে সবই ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সকাল বিকালে জলখাবারে অল্প সময় চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। আলুগুলো দেওয়ার পরে আমি প্রথমে একটু ভেজে নেব ওই পেঁয়াজের সঙ্গেই। তবে আগে থেকে সেদ্ধ করা আলু এখানে ব্যবহার করা যায়। আমি এখানে আগে থেকে সেদ্ধ করিনি, যেহেতু আলুগুলো ছোট ছোট করে কেটেছি তাই খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে। আলু, পেঁয়াজ সব কিছুই আমার একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সমস্ত মশলাগুলো এক এক করে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোও আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি যাতে খুব সহজে গলে যায়। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছি। দেওয়ার পর আবারও সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। আমি সমস্ত মশলা কিন্তু একসঙ্গে দিইনি, এক এক করে দেব, এইভাবে ভাজতে থাকব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা এবং রসুনের বাটা। এখানে আমি আদা রসুনের বাটা 1 চামচ ব্যবহার করেছি, তবে পরিমাণগুলো নির্দিষ্ট নয়। উপকরণগুলো যদি বেশি নেন তাহলে এগুলো একটু বেশিই দিতে হবে। দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে দেখুন, এখানে কিন্তু আমার সমস্ত মশলা এবং সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তবে যারা ঝালটা পছন্দ করবেন না তারা লঙ্কার গুঁড়োটা কমিয়ে ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এই রেসিপিটা একটু ভালো করে কষাতে হবে, যত ভালোভাবে কষানো হবে টেস্টটা ততই সুন্দর হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজানো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু চানা ছোলা দিয়েও বানাতে পারেন। ছোলাটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবং আবারও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আসলে কষাতে কষাতে সমস্ত রান্নাটাই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সবশেষে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। অল্প অল্প একটু জলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে যেহেতু অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে তাই সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। শুধু গ্রেভির জন্য অল্প একটু পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু খুব বেশি পরিমাণে গ্রেভি আমি রাখিনি। আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন গ্রেভি বানানোর জন্য। এবার এটাকে আমি 2 মিনিট মতো ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন 2 মিনিট হয়ে গেছে। আগের থেকে তরকারিটাও আমার কিন্তু একদম রেডি। সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। চাইলে এখানে জিরে এবং ধনের গুঁড়োও দিতে পারেন, তাতে করে আরও টেস্টটা খুব বেশি হয়। ওটা আমার কাছে ছিল না। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম প্রস্তুত ছোলা আলুর তরকারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।